হ্যালো বন্ধুরা, আজকে 4ই অক্টোবরে আমরা যে নিম্নচাপটা উড়িষ্যার উপর প্রবেশ করেছিল তা ক্রমশ আমাদের উত্তর ছত্তিশগড়ের উপর অবস্থান করছে রাত্রেবেলা। তা ক্রমশ আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আজকে উত্তরবঙ্গের দুই জেলাতে প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের জলপাইগুড়ি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে অতি ভারীরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 20 সেন্টিমিটারের উপর বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে, এছাড়া আমাদের দার্জিলিংয়ের দিকে, এছাড়া কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের মালদার দিকে এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শুধু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গ জুড়ে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া আমাদের উপকূলের দিকেও দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের বিশেষ বিশেষ করে আজ ঠিক আমাদের সন্ধ্যের দিকেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। 5 তারিখ অবধি টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হবে, তবে আমার 6 তারিখের পর যেন বঙ্গোপসাগর পুরো কোনো নিম্নচাপ কোনো সম্ভাবনা নেই, তবে 8 তারিখের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং আমাদের ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, বেলা 11টা থেকে ঠিক দুপুর 2টোর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এবং এছাড়া আমাদের 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া আমাদের উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে ঠিক আমাদের উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দেখে। উত্তর 24 পরগনা বলতে আমাদের বাংলাদেশের বর্ডার লাগোয়া অঞ্চল, বিশেষ করে আমাদের গোসাবার দিকে, জয়নগর, বারুইপুরের দিকে একটু বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের আলিপুরদুয়ার ছাড়া কোচবিহার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশের খুলনা, বরিশাল এদিকে, মেহেরপুরের দিকে, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, কলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উড়িষ্যার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া বিহারের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে। ঠিক সন্ধ্যে 6টার দিকে আমাদের বিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে। এছাড়া আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিংয়ের দিকে, এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক আমরা রাত পিরিয়ড, ঠিক আমাদের ভোরবেলার দিকে, ভোর বলতে আমাদের ঠিক ভোর 2টো থেকে 3টের মধ্যে সারা রাত আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বা আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন করবে। উত্তর দিনাজপুরের দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের কালিম্পং, দার্জিলিংয়ের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। জলপাইগুড়ি, এছাড়া আমাদের আলিপুরদুয়ার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বিশেষ করে আমাদের জলপাইগুড়ি, এছাড়া আমাদের উত্তর দিনাজপুরের দিকে কোথাও কোথাও 22 থেকে 23 মিলিমিটার, আমার শিলিগুড়ির দিকে 14 থেকে 20 মিলিমিটার, এছাড়া আলিপুরদুয়ার দিকেও 20 থেকে 22 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক ভোরবেলার দিকে 2 চব্বিশ পরগনা থেকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ঠিক কালকের সকাল 9টা থেকে 10টার মধ্যে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গের 2 দিনাজপুরের দিকে, এছাড়া আমাদের দার্জিলিং, কালিম্পং, এছাড়া আমাদের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার করে প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারের দিকেও প্রবল আকারে বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের দিনহাটার দিকে, শীতলকুচি, ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের বাংলাদেশের রংপুরের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে সকাল 10টার দিকে। আমাদের কাল সকাল 10টার দিকে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া পুরুলিয়া, এছাড়া আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে, এছাড়া আমাদের বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকের সকাল 10টার দিকে উত্তরবঙ্গে প্রবল আকারে বৃষ্টিপাত হয়। ঠিক আমাদের কাল দুপুর 2টোর দিকে আমাদের 2 চব্বিশ পরগনা থেকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। এছাড়াও মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রামের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া আমাদের মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া আমাদের বর্ধমানের দিকে ভারী থেকে অতি 1 পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে আমাদের ECMWF মডেল থেকে দেখাচ্ছে। এবং আমাদের বাংলাদেশের রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। ঠিক বিকেল 4টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে আংশিক মেঘলা আকাশ থাকে, বিশেষ করে আমাদের পুরুলিয়া, এছাড়া বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মুর্শিদাবাদের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গের 2 দিনাজপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের বাংলাদেশের রংপুর, এইদিকে আমাদের এদিকে আমাদের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বগুড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। আমাদের বাংলাদেশের আমাদের সিঙ্গার দিকে, কলাইয়ের দিকে, ময়মনসিংহ, সিলেটের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া আমাদের
উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমার সোমবারের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টুকটাক খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়। তবে সোমবার থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ছিলা কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে হবে। তবে দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনার দিকে এবং কলকাতার দিকে বজ্রপ্রকল্প মেঘের ফলে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। মানে আবহাওয়া তো পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে যদি বজ্রকল্প মেঘ উঠে তার ফলে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও ঘটে যেতে পারে। ঠিক আমাদের সোমবারের দিকে, সোমবার 7 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটা উপরে ঠিক মানে একটি লো প্রেশার এরিয়া মানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা মানে ICMWF মডেল থেকে দেখা যাচ্ছে। তবে আমাদের কলকাতার আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে ঠিক 7 তারিখের দিকে, এবং 8 তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে। তবে ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের 24 পরগনার দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক 12 তারিখ থেকে ঠিক 15 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে বর্ষা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা ওয়েদার, বিশেষ করে আমাদের পুরুলিয়া, এছাড়া আমাদের বাঁকুড়া, এছাড়া খড়গপুর, 2 মেদিনীপুর, কলকাতার আশপাশে মেঘলা আকাশ রয়েছে। এছাড়া মালদার দিকে বজ্রগর্ভ মেঘের ফলে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।